আমরা তো জানি যে মেনটেন করা যায়, ইকুইপমেন্টকে মেনটেন করা যায়, তাই না? জি স্যার। ফ্যাসিলিটিকে মেনটেন করতে হলে কি করতে হবে, বা আসলে ফ্যাসিলিটি মেনটেন জিনিসটা কি বলতে পারবেন? ওই নাইম বলেন তো। বইয়ের বইয়ের ভাষা পড়া লাগবে না রে ভাই, আমরা এমনি আলোচনা করতেছি। আমরা এই যে একজন ট্রেনার হব, সার্টিফাইড অ্যাসেসর হব। আমি যখন ট্রেনার হব তখন আমার একটা ল্যাব, তার ভিতরে ইকুইপমেন্ট, সেটার ফ্যাসিলিটিস, এগুলো তো আমার দায়িত্বে চলে আসবে। তাহলে এগুলো মেনটেন তো আমাকে করতে হবে। তাহলে মেনটেন করতে হয় কিভাবে সেটা যদি না জানি তাহলে কিভাবে হবে, তাই না? জি স্যার। স্যার আমার মনে হয় ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলা যথাযথভাবে ব্যবহার করতে পারা, ব্যবহার করার সুযোগ থাকাটা মনে হয় স্যার facility, এরকম নাকি স্যার? মেনটেন ইকুইপমেন্ট, তাই তো? জি স্যার। সেটা হচ্ছে এই যে ইকুইপমেন্ট মেনটেনের বিষয়, তাই তো? জি স্যার। তাহলে ফ্যাসিলিটিস কি? ফ্যাসিলিটিস বলতে মনে হয় স্যার এই ইকুইপমেন্ট যেগুলো আছে স্যার ওগুলো যথাযথভাবে এই ব্যবহার উপযোগী থাকে স্যার। না না না, একটা ওটা জিনিস তো ইকুইপমেন্ট হয়ে গেল, ইচ্ছে তো ইকুইপমেন্ট কে। ফ্যাসিলিটিস বলতে কি বুঝেন আসলে? আর কেউ বলবেন কি, একটু সাহায্য করেন আমাদেরকে, ফ্যাসিলিটিস বলতে আমরা কি বুঝি? একটা ট্রেনিং এনভায়রনমেন্টের মধ্যে যে যে সুবিধাগুলো আমরা পাবো। ফ্যাসিলিটিস মানে হচ্ছে সুবিধা, তাই না? জি স্যার, জি। তাহলে আপনারা এটার সিএসও দেখেন নাই যে এটার সিএস এ কি কি লেখা আছে? এটার সিএস এ মাত্র দুইটা এলিমেন্ট অফ কম্পিটেন্সি আছে। একটা হচ্ছে পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে মেনটেন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড টুল। তাহলে কয়টা এলিমেন্ট আছে এখানে? দুইটা। দুইটা এলিমেন্ট। দুইটা স্যার। একটা হচ্ছে বললাম যে পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে মেনটেন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড টুলস। এই সিভিএলএমটাতে মোট 10টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এবং এইটা থেকে একটা প্র্যাকটিক্যাল, যেটা আমাদের দুই সেশনেই করতে হয়, ট্রেনার পার্টে এবং অ্যাসেসর পার্ট, দুইটা পার্টেই আমাকে হাউসকিপিং অ্যাক্টিভিটি পারফর্ম করতে হয়। ট্রেনার পার্টে আমি যখন আসলাম সেখানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ফলো করে ওই ফ্যাসিলিটিস গুলো আছে কিনা। ফ্যাসিলিটিস বলতে সুবিধা বলা হয়, যেরকম খালেদ বললেন যে আমাদের ট্রেনিং এনভায়রনমেন্ট, এই ট্রেনিং এনভায়রনমেন্টের সঙ্গে ফ্যাসিলিটিস আছে, আলো, তারপর বাতাস, তাই না? আছে কিনা? জি স্যার। তারপর স্যার হচ্ছে আছে। যে আমার পানি খাওয়ার বিষয় আছে কিনা, ইলেকট্রিক্যাল সিস্টেম কেমন, আমার যদি ওয়ার্ক স্টেশন থাকে বা কাজের যে জায়গাটা, সেই জায়গাটা, এই সমস্ত মিলে হচ্ছে আমার ফ্যাসিলিটি বা সুবিধা। আমরা বলি যে আমার কি কি ফ্যাসিলিটিস আছে, তখন লোকজন বলে যে না আমার ল্যাব তো এসি আছে, এয়ার কন্ডিশন ল্যাব, তারপর হচ্ছে কারেন্ট চলে গেলে ইউপিএস আছে বা আইপিএস আছে, তারপর ওয়াশরুম আছে, এবং সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা কেমন, আগুন ধরে গেলে সেখানে ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো। তো এটা একটা ছোট আপনার মডিউল। সেই মডিউলের মোটামুটি আপনার যে জিনিসটা হবে, এটা সম্ভবত 70-80 পেজের এরকম একটা ডকুমেন্ট হবে। তো এই ডকুমেন্টটা আপনারা রিডিং করবেন, তার মধ্যে যে জিনিসগুলো খুব জরুরি লাগবে সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আমাদের হাউসকিপিং কাকে বলে এটা জানার দরকার।
তারপর লার্নিং রিসোর্স কি, লার্নিং ইকুইপমেন্ট কি, তারপর একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের বৈশিষ্ট্য কি হতে পারে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? জি আপনারা স্যার। কি খাতা কলম নিয়ে বসেন নাই? জি স্যার, খাতা কলম বসিয়েছেন? নিয়ে বসছি স্যার। তাহলে এই যে আমি কথাগুলো বললাম এগুলো একটু জরুরি এই মডিউলে। তাহলে হাউসকিপিং কাকে বলে, লার্নিং রিসোর্স কি, লার্নিং ম্যাটেরিয়াল কি, লার্নিং ইকুইপমেন্ট কি, মেইনটেনেন্স কাকে বলে, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার। তারপর একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপের বৈশিষ্ট্য কি কি হতে পারে। তাহলে হাউসকিপিং কি? কথা স্যার শুনতে পাচ্ছি না। ল্যাবের, জি স্যার শুনতে পাচ্ছি। স্যার ল্যাবের বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা। হুম। ল্যাবের ইকুইপমেন্ট গুলো স্যার সাজিয়ে রাখা, এটা যেখানে প্রদত্ত হতো ওইখানে সাজিয়ে গুছিয়ে রাখাটা হচ্ছে হাউসকিপিং। ঠিক আছে, তাহলে এটা কি মেনটেন করতে হবে না? জি মেনটেন স্যার। করতে হতে গেলে আমাকে প্রপার হাউসকিপিং করতে হবে। এখন যখনই আমি বলতেছি ল্যাবের জিনিসপত্র তখন হচ্ছে ফ্যাসিলিটিস, আর যখন ইকুইপমেন্ট, কোনো একটা ইকুইপমেন্টে সেটা মেনটেন করতে হয়। তা না হলে আমার এই ইকুইপমেন্টের মেনটেনেন্সটা ঠিক মতো হবে না। তাহলে হাউসকিপিং এর সাধারণ অর্থ কি জানেন? যে কোনো একটা ঘর, সেটা প্রতিদিন হোক বা অনেক দীর্ঘ সময়ের জন্য হোক, সেটাকে মেনটেন করা, সেটাই হচ্ছে হাউসকিপিং। এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো, তারপরে মেশিনের ক্ষেত্রে স্মুথ রানিং, এই যে সব বিষয়গুলো মেনটেন করার বিষয়গুলো করে। আপনাদের সিবিএলএম এ দেখেন কোথায় আছে, কেউ দেখছেন কি সিবিএলএম টা? দেখেন এখানে পারফর্ম হাউসকিপিং অ্যাক্টিভিটি, 10 নম্বর পেজ না? আপনি যাবেন হচ্ছে 5.1, 13 নম্বর পৃষ্ঠা। আপনারা সবাই যার যার ল্যাপটপে অথবা কাছে যদি প্রিন্ট করা থাকে তাহলে এখানে দেখেন 13 নম্বর পৃষ্ঠা। আরো নিচে আরেকটু, আরেক পেজ, 13 নম্বর পৃষ্ঠা বলছিলাম। তাহলে 13 নম্বর পৃষ্ঠা এখানে দেখি আমরা। দেখেন জি এখানে স্যার, একটু এখন তো- উপরে এই যে ইন্ট্রোডাকশন লেখা আছে, হাউসকিপিং কাকে বলতেছে উপরে। তাহলে হাউসকিপিং হচ্ছে কি? কেউ একজন পড়েন তো পুরো প্রথম সেন্টেন্সটা। housekeeping in simple word meaning maintaining a house on a daily or long term basis or looking after its cleanliness, tidiness, গাইডিনেস, তারপর upkeep, and a smooth running. আপকিপ অ্যান্ড স্মুথ রানিং। এই কথাটুকু লিখলেই তো হয়ে গেল আমার। ঠিক আছে, এখন জি স্যার। এই হাউসকিপিং কথাটা যে বললাম এটা কি, সেটা কেন জানা প্রয়োজন, কেউ বলতে পারবেন? কারণ হচ্ছে দেখেন আমরা একটা এভিডেন্স দিব, 2 নাম্বার এভিডেন্স, এটা কি কেউ বলতে পারবেন?
জি স্যার, মেনটেন হাউসকিপিং। হাউসকিপিং এর একটা রিপোর্ট করতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে রিপোর্ট করতে গেলে তো সে জায়গাটা, আমার যদি এখন প্রশ্ন আসে সেরকম, যেরকম আমাদের সিরাজ স্যার বললো কি, যে কম্পিটেন্সি কাকে বলে, খুব বেসিক একটা করতাম। এখন এরকম ক্ষেত্রে যখন আমাদের এভিডেন্স টু হাউসকিপিং এর একটা আমরা চেক লিস্ট আছে সেটা পূরণ করে জমা দিব, স্বাভাবিকভাবে অ্যাসেসর আমাদের জিজ্ঞেস করতে পারে যে আসলে এই হাউসকিপিং জিনিসটা কি। তো তখন তো আপনাকে বলতে হবে, অথবা দেখা গেল যে রিটেনে আসলো, তাহলে হাউসকিপিং ইন সিম্পল ওয়ার্ড মিন্স মেইনটেনিং এ হাউস। তাহলে আমাদের ক্ষেত্রে হাউস তো আর হবে না, আমাদের ক্ষেত্রে হবে ওয়ার্কশপ বা ক্লাসরুম, তাই না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আমরা হাউস লিখবো না, বুঝা গেছে? কি লিখবো তাহলে? ক্লাসরুম অথবা ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, ওয়ার্কশপ। তাহলে হাউসকিপিং ইন সিম্পল ওয়ার্ড মিন্স মেইনটেনিং এ ওয়ার্ক। ওয়ার্কশপ অর ক্লাসরুম অন ডেইলি অর লং টার্ম বেসিস, লুকিং আফটার। তাহলে একটা হচ্ছে যে মেইনটেইন করতে হবে, আর একটা জিনিস হচ্ছে এর ক্লিনিনেস টাইডিনেস, এগুলো জিনিসগুলো লুক আফটার করতে হবে। লুকিং আফটার না, এটা লুক আফটার হবে, ঠিক আছে? এখানে জি একটু স্যার। সমস্যা আছে, আপনারা একটু নোট নিয়ে রাখেন। লুকিং আফটার না, লুক আফটার ইটস ক্লিনলিনেস টাইডিনেস আপকিপ এন্ড স্মুথ রানিং। তাহলে আমার, ধরেন যদি এটা মেশিন হয় বা ইকুইপমেন্ট, সেটার স্মুথ রানিং টাকে নিশ্চিত করতে হবে আমাকে, এবং সেটা ক্লিনলিনেস টাইডিনেস আপকিপ, মানে এটা যে অবস্থা আছে সেটাকে ধরে রাখতে হবে। এটুকু কি বোঝা গেছে? তাহলে একটা জায়গায় নোট নেবেন, হাউসকিপিং কি, এই জিনিসটা আমাকে জানার দরকার। প্রথম দুইটা লাইন আছে, এই দুইটা লাইন পড়ে আর নিজের মতো করে লিখতে পারেন। এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। স্যার লোক বুঝছেন আফটার আমার বলছেন? কথা? জি স্যার। স্যার এটা কি লুকিং লোক আফটার না, আফটার? লুক আফটার হবে। লুকিং আফটার না, লুক আফটার। আচ্ছা স্যার। বুঝছেন সবাই? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ। আর একটু নামান সিভিএলএমটা। এখানে সুন্দর করে লেখা আছে যে যদি একটা ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ হয় তাহলে সেটাকে কিভাবে, এখানে ক্যারেক্টারিস্টিক যেটা সেটা বলতে হবে। তাহলে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক এখানে আছে, দেখেন প্রায় 8-10টা মতো হবে বা বেশি হতে পারে। প্রায় 15টা। 14-15টার জি মতো স্যার। আছে না এখানে? জি স্যার, 15টা আছে। আচ্ছা, এখন এই 15টা আমি রিডিং করে 15টা কি লিখতে পারবো? না স্যার, আচ্ছা। হ্যাঁ, লিখতে পারবো না স্যার। কঠিন হবে তাই না? মানে মুখস্থ করতে তো অনেক জি সময় স্যার। লাগবে, এবং যদি এইভাবে বলি, তাহলে আমরা কি এই বিষয়গুলো জানি না, যে দ্য ওয়ার্কশপ মাস্ট বি সেফ টু ওয়ার্ক ইন, অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ার মাস্ট বি ক্লিয়ার এমার্জেন্সি প্রসিডিউর। তাহলে একটা ওয়ার্কশপ হবে কি, অবশ্যই যেন সেটা নিরাপদ একটা জায়গা হয়, এবং সেইখান থেকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে একটা নিরাপত্তা থাকবে। আর হচ্ছে যদি কখনো এরকম ঘটনা ঘটেই যায়, তাহলে কি হবে, সেখানে অবশ্যই এমার্জেন্সি প্রসিডিউর থাকবে। সেইটা ফার্স্ট এড থেকে শুরু করে, ধরেন আমাদের ফায়ার এক্সটিংগুইশার, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? জি এখন স্যার। উন্নত প্রতিষ্ঠানগুলোতে পাইপের মতো করে দিচ্ছে, ওখান থেকে নেমে যায় লোকজন। তাহলে এটার পেজ নাম্বার হচ্ছে 13। এই ক্যারেক্টারিস্টিক্স আছে যে 14টা, সেই 14টা ভালো করে পড়বে। পড়ে, পড়বেন, আমার কথা শুনুন কিন্তু, পড়ে নিজের মতো করে চিন্তা করে লিখবেন। এই বইয়ের ভাষায় এরকম মুখস্থ লেখার দরকার নেই আমার। তাহলে আমি ছোট ছোট করে লিখতে পারি।
যে ক্যারেক্টার হচ্ছে সে ওয়ার্কশপ হবে অবশ্যই সেফ হইতে হবে, তাই না? মাস্ট বি সেফ টু ওয়ার্কিং, তাহলে কাজের জন্য নিরাপদ হইতে হবে, এবং কোনো একটা অ্যাক্সিডেন্টের ইভেন্ট ঘটলে সেখান থেকেও নিরাপত্তার বিষয়টা থাকতে হবে। আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে এমার্জেন্সি প্রসিডিউর থাকবে। আরো নিচে যাই আমরা, দেখবেন যে অনেকগুলো আছে যে টুলস এন্ড আদার স্মল ইকুইপমেন্ট আর স্টোর কালেক্টেড, তাহলে আমরা আমরা জানি না একটা ভালো ওয়ার্কশপে একটা স্টোরেজের জায়গা থাকবে যেখানে কাজ শেষ হলে আমরা আমাদের যে কাজ করলাম সেই কাজের জন্য যে টুলস টুল ব্যবহার করলাম সেই জিনিসগুলোকে আমরা সুন্দর করে স্টোর করব। তাহলে এগুলো ছোট ছোট ওয়ার্ডে ইংরেজিতে লিখতে পারি, আবার বাংলায় লিখলেও আমার এরকম 4-5টা লিখলেই হবে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে একটু অন্যরকম, তারা যখন কাজ করবে ওদের সবসময় তো তার তাতাল প্রয়োজন হয়, তো তাতাল প্রয়োজন হলে ধরেন ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আরিফের জন্য বলতেছি, তাহলে জি স্যার, আমি শুনতেছি। এখন ওইটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে পরিষ্কার করলাম না, ওটা পরিষ্কার না করে আমি রেখে দিলাম, তাহলে কিন্তু হলো না। তাহলে এটা যখন রাখলাম আমি স্টোর করলাম তখন অবশ্যই আমাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। এবং আমাদের দেখেন সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সি অথবা সব জব শিটে নিচে লেখা থাকে কাজ শেষ হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল গুলো সুন্দর করে যথা স্থানে বা নির্দিষ্ট স্থানে এটা সংরক্ষণ করতে হবে। আর এই যে একটা বিষয়, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স। জি স্যার। তারপরে আপনার যদি ধরি এই যে এক্সটিংগুইশারের গল্প তো আমি বলছি, এগুলোই লেখা আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা খাতায় নোট করে রাখেন যে এই জিনিসটা আমরা একটু করব। এইবার দেখেন 5S অ্যাপ্রোচ ইন ওয়ার্কশপ কিপিং, এটা আর একটু নিচে আছে দেখেন। তাহলে তারপরে আমরা একটু যাই। এই যে 5S দেখেন, 5S কি? 5S হচ্ছে জাপানিজ ওয়ার্ডের প্রথম অক্ষর। দেখেন এখানে একটা টেবিল আছে, তাই না? সেই টেবিলে বামে হচ্ছে জাপানি শব্দটা আর ডানে হচ্ছে তার ইংলিশ শব্দটা। জানলে 5S মানে প্রথম এস হচ্ছে সর্ট, তারপর সেট ইন অর্ডার, তারপর সুইপ, স্ট্যান্ডার্ডাইজ বা স্যানিটাইজ বলতেছে, সাস্টেইন, সিতসুকি, এই জিনিসটাও জরুরি। তাহলে 5S ইজ এ রেফারেন্স টু এ লিস্ট অফ 5 জাপানিজ ওয়ার্ড ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, ঠিক আছে? তাহলে জি 5S স্যার। হচ্ছে 5টা জাপানিজ ওয়ার্ড সেটাকে ইংলিশে করাইছে। এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ অফ অর্গানাইজিং এন্ড ম্যানেজিং দ্য ওয়ার্কশপ প্লেস অ্যান্ড ওয়ার্কফ্লো উইথ দ্য ইন্টেন্ট টু ইমপ্রুভ এফিসিয়েন্সি এলিমিনেটিং, ওই ব্যাপার বিশাল একটা sentence। তাহলে 5S মূলত হচ্ছে কি বলেন তো? 5টা জাপানি পাঁচটা শব্দের জাপানি শব্দ তালিকা, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। এইটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ কি করে সেটা আমার ওয়ার্ক প্লেস এবং কোনো কাজের ফ্লো টাকে ম্যানেজ বা অর্গানাইজ করতে করার জন্য একটা অ্যাপ্রোচ, এইটুকু লিখলে হচ্ছে, ঠিক আছে? আর নিচে যে দু একটা উদাহরণ আছে এটা আপনাদের যদি মনে হয় যে না ঠিক আছে এটা আমরা লিখতে পারবো তাহলে লিখবেন, কিন্তু 5S এর যে বিষয়টা এইটা মনে রাখতে হবে খুব করে। 5S যদি আমি এই জিনিসটা মনে না রাখি তাহলে সমস্যা। আমাদের নিচে আরেকটা বিষয় আছে, আরেকটা টেবিল আছে, আরেকটু উপরে উঠে আমরা, আরেকটু উপরে উঠাই, আদিল।
এই টেবিলটা এই টেবিলটা করবেন, ঠিক আছে? তাহলে এই ফাইভ আর না, তো নিচে না, আর একটু উপরে। তাহলে এই দুইটা টেবিল, নিচে নিচে নিচে, আরো নিচে, না না একটু আগে হুম, এইখানে। তাহলে এখানে এই যে একটা টেবিল আছে, আর একটু উপরে। হ্যাঁ, এখানেই তো দুটো টেবিল আছে, আপনি এখানে এসে একটু আসতে থাকেন নিচে। এই লাইটের নিচে টেবিলটা। তালিকার নিচের টেবিলটা। 5S এর নিচে টেবিল ওইটা, আর একটা পাঁচটা করে টেবিল। ওর ক্লাসে মনোযোগ ছিল না এই জন্য। 5S এ আসেন আবার। কে বললেন মনোযোগ ছিল না? এই যে এটা। না না, ওনাকে দোষ দিয়ে লাভ নাই, নেটওয়ার্কের কারণে এই ঘটনাটা ঘটতেছে, বুঝছেন না? উনি যখন সরাচ্ছে তখন সরতেছে না। আর অল্প একটু উপরে আসবেন, এখানে দুইটা টেবিল আছে, একটা জাপানিজ ওয়ার্ডের তালিকা, আর এই যে বাল্বের ছবি আছে তার নিচে আরেকটা টেবিল আছে, দেখেন। তাহলে অল্প একটু, আরেকটু উঠেন। বাস এই বাস হয়েছে। এখানে দেখেন। তাহলে সর্ট, সিস্টেমাইজ, সুইপ, স্যানিটাইজ আর সেলফ ডিসিপ্লিন, এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে। সর্টিং কি, সিস্টেমাইজিং বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আপনি করবেন। সুইপ কি করবে, দরকার হলে সুইপ করবে, সেটা ট্রেনার করবে, দুজন ট্রেনার থাকলে ট্রেনার করে ফেলবো, কোনো সমস্যা নেই। যদি আমার ট্রেনই না করে থাকে, তাহলে এই পাঁচটা জিনিসের বিষয়গুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? স্যার আমার এই কথা শব্দ কি পাঁচটা বুঝতে শিখলে পারছেন? হবে? জি স্যার বুঝছি, কিন্তু শব্দ পাঁচটা এখানে শিখবো তো নাকি ব্যাখ্যাও এরপর আছে, আর ব্যাখ্যাটা শিখতে হবে এটা এই বুঝতে টেবিলেই পারছি আছে, না। দেখেন তো, টেবিলেই তো দেয়া আছে। দুইটা টেবিল না? জি স্যার। তো দ্বিতীয় টেবিলে তো আমার এটার মোটামুটি ব্যাখ্যা আছে। এখন প্রশ্ন যেরকম হইতে পারে, আমি শিওর না, যে 5S এর প্রত্যেকটা এস এর এস কি সেটা লেখো, তাহলে এই যে উপরের টেবিলটা হলে আমার কাজ শেষ। জি স্যার। আচ্ছা, এখন যদি বলে যে না, এটার মধ্যে দুইটার একটু স্যার পাঁচ ব্যাখ্যা দাও। স্যার স্যার একটা স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। বলেন। স্যার এখানে ইংলিশ ট্রান্সলেশন যেগুলো আছে বুঝছেন, এগুলোর কি ডেসক্রিপশন গুলো আমাদের শিখতে হবে নাকি মুখস্থ করতে হবে নাকি? বুঝিনি আপনার কথা। ওই যে আমাদের শর্ট, তারপরে হচ্ছে যে সিস্টেমাটাইজ, সুইপ, স্যানিটাইজ, সেল ডিসিপ্লিন, এগুলোর ডেসক্রিপশন কি আমাদের মুখস্থ করতে হবে নাকি স্যার? ডেসক্রিপশনে তো নিচের টেবিলে আছে রে ভাই। না স্যার, এটা বুঝাতে চাইছিলাম এগুলো কি মুখস্থ করতে হবে নাকি স্যার ডেসক্রিপশন গুলো? বুঝি না। ওখানে যেগুলো ডেসক্রিপশন দিছে, ওখানে যেগুলো বর্ণনা দিছে, ওই এগুলো কি হ্যাঁ, মুখস্থ করা লাগবে কিনা? মুখস্থ করা লাগবে কেন? লিখবেন আপনি, আর মুখস্থ না করে লিখলে লিখবেন, সমস্যা কি? আপনি কথাটা বুঝতে পারেননি হয়তো। আমি কি বললাম, যে প্রশ্ন এরকম হইতে পারে যে পাঁচটা এস আছে, সেই এস এর প্রত্যেকটা ওয়ার্ড গুলো ইয়াগুলো লেখো ইলাবোরেটলি। এটা একটা হইতে পারে। আর একটা যদি বলে যে যে কোনো দুইটা, অথবা বলে দিল যে শর্ট কি, অথবা বলতে পারলো সুইপ মানে কি বুঝো, তাহলে আপনাকে তো পড়তে হবে, না পড়লে আপনি লিখবেন কি করে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি আমি কি আপনার বলছি যে এইটা আসবে না এটা আসবে, কোনটা আসবে তো আমি জানি না। এই ঘটনা ঘটতে পারে, কারণ এই ইউনিটটাতে এই ধরনের কোশ্চেন সাধারণত এসে থাকে। তাহলে আমার এই ইউনিটটা হচ্ছে হাউসকিপিং নিয়ে, তাহলে হাউসকিপিং কাকে বলে এটা জানতে হবে। তারপর 5S কি এটা আমাকে জানতে হবে। ফ্যাসিলিটিস কি এটা আমাকে জানতে হবে। ফ্যাসিলিটিস কাকে বলে, ফ্যাসিলিটিস যে কি জিনিস সেটাই বলতে পারলাম না, তাহলে মেনটেন করবো কি করে? আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। তাহলে আরেকটা জিনিস হচ্ছে ফ্যাসিলিটিস কি, খালেদ বলছিল তাই না, যে আমি যদি কোনো একটা জায়গাতে ক্লাস নিই অথবা অ্যাসেসমেন্ট নেই, তাহলে সেই ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, সেইগুলোই হচ্ছে আমার ফ্যাসিলিটি, যেরকম পর্যাপ্ত আলো আছে কিনা, বাতাস আছে কিনা, ঠিক আছে? তারপরে জরুরি ব্যবস্থা হলে তার পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনো, এই ধরনের
যে বিষয়গুলো নিজের মতো করে চিন্তা করবেন, নিজের মতো করে চিন্তা করে সেগুলোকে ইংলিশে লেখেন, সমস্যা কি? আপনাকে কিন্তু আমি আবারও বারবার বলতেছি আপনাদের যে বইয়ের হুবহু মুখস্থ করার দরকার নেই। তাহলে এখন কি করব আমরা? ইকুইপমেন্ট এন্ড টুলস এটা বলতে কিছু বোঝেন? আমাকে একটু বোঝাবেন কেউ? স্যার ইকুইপমেন্ট বলতে বোঝায় যে যন্ত্রপাতি গুলো ব্যবহার করবো বা যেই আহ, আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করবো সেগুলো তো ইকুইপমেন্ট, যেমন পিসি, তারপর আরো যে আসবাবপত্র গুলো আছে সেগুলো। সবই কি ইকুইপমেন্ট? তো ফার্নিচার আপনি বলতেছেন আসবাবপত্র। আমার কথা বুঝছেন? তাহলে টুলস কি আর ইকুইপমেন্ট কি এটা আমাকে জানতে ইকুইপমেন্ট কি? হবে। জি স্যার। তাহলে টুলস হচ্ছে কি? এটাও বইতে আছে, দেখেন টানেন। আমার কথা শুনে লেখার দরকার নেই। টুলস আছে খাতা কলম কাজের আছে সবার সহায়ক কাছে? যন্ত্র। জি স্যার। তাহলে টুলস কি এবং ইকুইপমেন্ট কি এই জিনিসটা আমাকে জানা জরুরি। হ্যাঁ, জান। দেখেন, এখানে স্টোরেজ রিকোয়ারমেন্ট আছে, এটা আপনারা একটু পরে রাখবেন, একটু জাস্ট রিডিং করে নেবেন, ঠিক আছে? স্টোরেজ, জি স্যার। আরো নিচে যান, দেখবেন টুলস এন্ড ইকুইপমেন্টস। টুল হচ্ছে একটা ডিভাইস যেটা কিনা কোনো একটা টাস্ক পারফর্ম করার জন্য এই যেখানে আছে। আরেকটু নিচে যান। আচ্ছা, আরেকজন শেয়ার করেন, আদিলের কষ্ট হচ্ছে। আমি দিন স্যার এটা ফয়েজ ভাই, ওই জাহাজ জাহাজ দিছিল, জাহেদ করবেন? মানে জাহাজ দিছিল আর কি স্যার এটা। আমি দিছি। তাহলে টুলস কি আর ইকুইপমেন্ট কি এটা বুঝাইতে পারতেছি না আমরা নাকি? আপনারা সিবিএলএম পড়ার বিষয়টা ক্লিয়ার হন নাই মনে হয়, আমার কাছে মনে হয়। আমরা কথা বলতেছি শুরু থেকে, তাহলে এটা শুরুর দিকে আছে, আপনি তো অনেক দূরের দিকে চলে গেছেন, ঠিক কিনা? আচ্ছা, এবারে আমি বলি, টুলস হচ্ছে যেটা আমাকে সাহায্য করবে, তাই না? সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে, কিন্তু সে কি করে? সেই প্রসেসের মধ্যে কোনো কিছু কনজিউম করে না।
ধরেন একটা স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার যে আমি কাজ করতেছি সেখানে কি আমার আর কিছু লাগতেছে? না স্যার। না স্যার। আমি আমার শক্তি দিয়ে কাজটা করতেছি, তাই না? জি স্যার। আ- আর ইকুইপমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন এটা অবশ্যই পাওয়ার চালিত হবে। কি চালিত? পাওয়ার চালিত। ইলেকট্রিসিটি দিয়ে চলবে। ঠিক আছে। বিল এবং মেশিন। জি টুলস স্যার। সাধারণত আপনার তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের। 3 ধরনের। কি কি কেউ বলতে পারবেন? হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, হ্যাঁ, নিউমেটিক টুল বলা হয়। যেরকম ধরেন আপনি এয়ার সিলিন্ডার ইয়ে করবেন, ঠিক আছে, যেটা এয়ার প্রেসারের মাধ্যমে চলে। তাহলে আমাদের টুলস কি বলেন তো কেউ? কাজের সহায়ক যন্ত্র। আবার যন্ত্র। টুলস তো টুলসই, এক ধরনের ডিভাইস। কি হচ্ছে? এক ধরনের হচ্ছে স্যার ডিভাইস। এক ধরনের ডিভাইস ডিভাইস যে যেটা আমাদের আমাদেরকে কোনো একটা কাজ পারফর্ম করতে। শেষ করতে, কাজ মানে যদি শেষ করতে চাই সম্পূর্ণভাবে, তাহলে সেক্ষেত্রে সাহায্য করবে। আর হচ্ছে অন্য একটা কিছু প্রডিউস করতে সাহায্য করবে। যেরকম ধরেন আমি একটা কাজ যদি কোনো টুলস ছাড়া করি তাহলে আমার অনেক সময় লাগে, আর টুলস দিয়ে করলে কাজটা তাড়াতাড়ি হয়, সহজ। তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? জি স্যার। আর যখন আমি বলবো যে ইকুইপমেন্টের কথা, তখনই বুঝতে হবে এটা পাওয়ার পাওয়ার্ড থাকবে। বাই ইলেকট্রিসিটি। তাহলে টুলস কি, ইকুইপমেন্টস কি, এই জিনিসটা পড়তে হবে। লিখতেছেন এক জায়গায় কেউ? জি স্যার। কে যে লিখতেছেন তাই তো বুঝতেছি না। স্যার লিখতেছি। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন কেউ, যে লার্নিং রিসোর্স কি? তার শেখানোর ক্ষেত্রে স্যার যে মেটেরিয়াল গুলো ইউজ করা হয়, যেমন পেন ড্রাইভ বা বই, সিবিএলএম, সরি সিবিএলএম, পেন ড্রাইভটা লার্নিং রিসোর্স না। টুলস হবে স্যার এটা। লার্নিং রিসোর্স হচ্ছে আমার যেগুলো লার্নিং এর জন্য ব্যবহার করা হয়। সিবিএলএম, পিপিটিএক্স, যেমন এগুলা। হ্যাঁ, যেরকম টেক্সট বুক বা সিভিএলএম বলতেছেন, পাওয়ার পয়েন্ট স্লাইড হইতে পারে। তারপরে এমনি অনেক আগে আপনারা দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে ওই যে স্যালুলাইট পেপার উপর ড্রয়িং করলে তো ওভারহেড প্রজেক্টর বলতো। ওটাতে শীট থাকে, সেই শীটটাকে দিলে ছবিগুলো আসতো। অনেক আগে ছিল এরকম। তারপরে ধরেন আপনার লার্নিং ম্যাটেরিয়াল, যেটা সেটা হচ্ছে লার্নিং রিসোর্স। কোনো একটা মেশিনের ইনফরমেশন বা ম্যানুয়াল, ট্রেনিং ম্যানুয়াল, সেটা হচ্ছে আপনার লার্নিং রিসোর্স। ভিডিও হইতে পারে, ভিডিওর মাধ্যমে আমরা অনেক সময় লার্নিং করে থাকি বা ভিডিওটাকে লার্নিং এর জন্য ব্যবহার করে থাকি। লার্নিং তাহলে এই মেটেরিয়াল, ধরনের লার্নিং কি রিসোর্স কি বলে, সেম? লার্নিং মেটেরিয়াল আর লার্নিং লার্নিং রিসোর্স কি সেম? পার্থক্য। হ্যাঁ, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল না, টিচিং সেম লার্নিং মেটেরিয়াল। ম্যাটেরিয়াল। আর ইকুইপমেন্টের ক্ষেত্রে কি হবে?
একটু আগে না আমরা বললাম ইকুইপমেন্ট কি, টুলস কি। জি স্যার, ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হচ্ছে স্যার হচ্ছে পাওয়ার, পাওয়ার ইলেকট্রিক্যাল যেগুলো পাওয়ার বা ওগুলো। ইলেকট্রিক। এই যে আমরা একটু আগে ইয়ার কথা বললাম, লার্নিং রিসোর্স, তাহলে সেইগুলাকে চালাবে কোথায়, কারে দিয়ে? ইকুইপমেন্টের মাধ্যমে। ইকুইপমেন্টে চালাবে স্যার। ধরেন আমার কাছে আমার কাছে অনেক ছবি আছে বা পাওয়ার পয়েন্ট স্লাইড, এগুলো দেখানোর জন্য আমার জিনিসপত্র লাগবে না? জি সেটাকে স্যার। বলছি জি স্যার। ইকুইপমেন্ট, এবং যেটাতে ইলেকট্রিসিটি লাগে, তাই না? জি স্যার। জি স্যার। যেমন ধরেন প্রজেক্টর, প্রজেক্টরটা হচ্ছে আমার ইকুইপমেন্ট ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। হুম। ইকুইপমেন্ট। কম্পিউটার আমার ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। তো এই বিষয়গুলো জাস্ট সিম্পলি এভাবে মাথায় রাখতে হবে, যাতে আসলে আমরা দুই কলম লিখে দিতে পারি। এখন হচ্ছে যে আমার এই সিবিএলএম এর প্রথম যে বিষয়টা, সেটা বলছে মেইনটেইন। তাহলে মেইনটেনেন্স কি সেটা আমাকে জানতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন হচ্ছে মেইনটেনেন্স কাকে বলে বলেন? আমি তো 21টা, এটা এটা কততম পৃষ্ঠা আছে? 17। 17। তো এখন এইটুকু আলোচনা, অনেকগুলো পেজ আপনারা দেখছেন, আপনারা ভয় পান, আপনারা সিভিএলএম ধরেন না, সমস্যা হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমি এই যে জিনিসগুলো দেখলাম বা পড়লাম, খুব বেশি কষ্টকর বিষয় না। তাহলে মেইনটেনেন্স এর বিষয়টা মাথায় রাখতে হবে। মেইনটেনেন্স হচ্ছে একটা রুটিন অ্যাকশন, ঠিক আছে? মেইনটেনেন্স কি? একটা রুটিন অ্যাকশন। রুটিন অ্যাকশন, যেটা হচ্ছে আমার কোন একটা ডিভাইস, সেটা ওয়ার্কিং অর্ডার ঠিক হবে এবং তার কন্ডিশনটা সবসময় ভালো থাকবে, গুড কন্ডিশনে থাকবে। মেইনটেনেন্স এর কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে জি রুটিন স্যার। অ্যাকশন, তাই না? মেইনটেনেন্স জি স্যার। এটা কি ধরনের বিষয়? এটা রুটিন অ্যাকশন, যে অ্যাকশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন যে ডিভাইস গুলো কাজ করে সেই ডিভাইস গুলো ওয়ার্কিং সচল অর্ডার ঠিক রাখবেন। রাখবে, তারপরে সেটা ভালো কন্ডিশনে থাকবে সেটা নিশ্চিত করবে। আর হচ্ছে ধরেন এখন আমি টিডিসি তে না রেখে, বা আপনার ওই ডিওআইডির কোন একটা ইয়েতে না রেখে, বা পলিটেকনিক এ না রেখে আমি যদি রাস্তার পাশে রাখি, তাহলে কি ঠিক থাকবে? না স্যার। তাহলে না আমাকে স্যার। প্রোটেক্টও করতে হবে এটাকে, এটাকে একটা প্রোটেক্টও করতে হবে। সেই প্রোটেক্টটা যেরকম উদাহরণ দিলাম এটা, আবার আরেকটা হইতে পারে, ধরেন আমি আমার বেশ কিছু ডিভাইসের জন্য পাওয়ার যখন দেবো, সেখানে সার্কিট ব্রেকার ইউজ করতেছে, তাহলে এই সার্কিট ব্রেকারটাও কাইন্ড অফ কিন্তু প্রোটেক্ট করে ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে, জি তাই না? আগে আমরা দেখতাম এগুলো কাট আউট ছিল ছোট ছোট, বা ফিউজ বলতাম, ফিউজ উড়ে যাইতো। জি স্যার। বাসা বাড়িতে এরকম ছিল কিন্তু, যে জি ফিউজ স্যার। ফিউজ ইউজ ছিল। উড়ে যাইতো, তাই না? জি স্যার। এখন এই ঘটনা ধরেন কোন একটা ত্রুটির কারণে হচ্ছে, ফিউজ করে যাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন, তখন একজনে ডাকলেন, ভাই আমার ফিউজ হয়ে যাচ্ছে খালি খালি। সেই যে ইলেকট্রিশিয়ান, সে আসলে খুব ভালো কাজ জানে না, কিন্তু সে দেখলো ফিউজ উড়ে যাচ্ছে, সেটা মোটা তার দিয়ে একটা কাট আউট তৈরি করে দিয়ে দিল। তাহলে কি হলো, কাট আউট তো আছে, তাহলে আমার এটা কি প্রোটেক্ট করবে আমার ডিভাইসকে? না এর স্যার। পরের বার দেখা গেল যে যে পরিমাণ অ্যাম্পিয়ার যাওয়ার কথা তার চেয়ে বেশি অ্যাম্পিয়ার ওখান থেকে যায়, এবং আমার জিনিস নষ্ট হয়ে গেল বা পুড়ে গেল। তাহলে এই সব কিছু মিলেই হচ্ছে মেইনটেনেন্স, এটা আমরা মাথায় রাখবো আর কি। বুঝছেন? তাহলে স্যার জি মেনটেন্যান্সের মূল কথাটা দ্বারা যে কর্মক্ষেত্রটা সঠিকভাবে পরিচালনা করা, মানে যে পরিবেশটা আছে। জহিরুল, আরেকবার বলেন, কি বলছিলেন? বলছি তাহলে স্যার মেনটেনের সারমর্মটা দ্বারা যে কর্মক্ষেত্রটাকে সঠিকভাবে পরিচালনা করা, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে। কর্মক্ষেত্র হচ্ছে আপনার ফ্যাসিলিটিস, আর একটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট। আবার আচ্ছা। ইকুইপমেন্টটা আমি কেন ব্যবহার করতেছি, আমার লার্নিং রিসোর্স গুলোকে যাতে আমি কাজে লাগাতে পারি, তাই না? আমি এখন জি একটা স্যার। পাওয়ার পয়েন্ট
স্লাইড তৈরি করছে, এটা হচ্ছে আমার লার্নিং রিসোর্স। এখন যদি জি আমার কাছে স্যার। প্রজেক্টর না থাকে, এই যে সেদিন কারেন্ট ছিল না, আমরা কি আমরা স্লাইড দেখাতে পারছি? তাহলে না স্যার। সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমার জি। লার্নিং রিসোর্স গুলো সবসময় তো সরাসরি ব্যবহার করতে পারি না, পারি? না। জি না। সে বেশ কিছু ক্ষেত্রে আমাদেরকে লার্নিং রিসোর্স গুলোকে যদি আমি আহ, কাজে লাগাতে চাই, তখন আমার কি করতে হয়? লার্নিং ইকুইপমেন্টের দরকার হয়। জি স্যার। এটা কিন্তু কখনোই মেটেরিয়ালের মধ্যে মাখায় ফেলে না আবার। তাহলে লার্নিং রিসোর্স এখন যদি আপনি বলেন যে আমার কাগজ এটা লার্নিং রিসোর্স, তা না কিন্তু। লার্নিং রিসোর্স যেখান থেকে আমার লার্নিং এর বিষয় আছে, যেখানে টিচিং এর বিষয় জড়িত আছে। তাহলে টুল কয় ধরনের বলছিলাম আমরা? 2 ধরনের। 3 ধরনের তো। 3 ধরনের আসলে। কি কি বলছিলাম? স্যার হ্যান্ড টুল আর একটা পাওয়ার হচ্ছে টুল মানে হ্যান্ড কি টুল, বলছিলেন? একটা হচ্ছে পাওয়ার টুল, আর একটা হচ্ছে নিউমেটিক টুল। এটা সিবিএলএম এ আছে। আপনারা সিবিএলএম টা খুলে কন্ট্রোল এফ চাপবেন, চাইপে এই শব্দগুলো লিখবেন। নিউমেটিক টুল গুলো হচ্ছে কি, বা ইনস্ট্রুমেন্ট, তাই না? সেটা এয়ার প্রেসারকে অ্যাক্টিভ করে, বুঝছেন? জি জি স্যার। স্যার। যেরকম ধরেন বইতে তো উদাহরণ আছে, স্প্রে স্প্রে কালার। আপনি যখন এটা নিয়ে কাজ করতেছেন, এটার পিছনে ফোর্স কাজ করতেছেন, স্প্রে যখন করে কালার স্প্রের জন্য, এয়ার সিলিন্ডার যেগুলো আছে এখানে যে কাজগুলো হয়, এই অ্যাক্টিভেটেড হয়, এগুলো হচ্ছে এয়ার প্রেসারের মাধ্যমে, ঠিক আছে? জি আপনাদের কোনো সারা শব্দ নাই। স্যার আছি। বলেন। এখন আমাকে একটা জিনিস বলেন, আপনার একটা ল্যাব আছে, সেই ল্যাবে কোনো সেফটি সাইন টাইন কিছু নাই, তাহলে এইটা কি একটা ওয়ার্কশপের, ভালো ওয়ার্কশপের ক্যারেক্টারিস্টিক্স যা ছিল তা পূরণ করলো না পূরণ করে নাই? করে পূরণ নাই করে স্যার। নাই স্যার। করে করে নিছে। নাই স্যার, করে নাই। করে নাই স্যার। আচ্ছা, 5 স্টার তো পরে নেবেন আমি বলছি, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখন হচ্ছে রিসোর্স কি আর শিডিউল কি, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে হাউসকিপিং এর ডকুমেন্ট হচ্ছে কি, আমরা যে চেক লিস্ট করছে, ঠিক আছে, যেটা আমরা জমা দিব। এখন স্যার। হচ্ছে মেনটেন করব ট্রেনিং ইকুইপমেন্ট। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম টুলস কি, ইকুইপমেন্টস কি, ফ্যাসিলিটিস কি, কি কি ধরনের ফ্যাসিলিটিস আছে, তাই না? এই বিষয়গুলোকে হাউসকিপিং কাকে বলে, এই জিনিসগুলো দেখলাম। এখন আসলে মেনটেনের পর্যায়টা থেকে যদি বলি, যে আমার যে অ্যাক্টিভিটিস চলতেছে সেটা মেনটেনেন্সের বিষয় আছে, শিডিউলের বিষয় আছে। স্যার রিসোর্স আর ইকুইপমেন্টটা একই রকম মনে হচ্ছে যে। ইকুইপমেন্টও তো রিসোর্স, আচ্ছা। কিন্তু সেটা লার্নিং রিসোর্স কিনা, আমার কথা বুঝছেন? সেখান থেকে লার্নিং এর জি। কিছু আছে কিনা। হুম।
এখন হচ্ছে তাহলে মেইনটেনেন্স অ্যাক্টিভিটিতে একটু আছে, নিচের দিকে যাই আমরা, ইনফরমেশনের 5.1.2 তে যাই। এইগুলোর অনেক পরে, এই ইনফরমেশন শিটের এটা শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে। পাচ্ছেন না, পান নাই? এইটার একটু উপরে যাই, ওয়ার্কশপ লেআউট। এইখানে দেখেন, এই যে ফাংশনাল টুল, নন ফাংশনাল টুল, তারপর হচ্ছে অ্যান্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, এই এই যে পেজগুলো একটু দেখে নিবেন। সেটা হচ্ছে ফাংশনাল টুল আর ইকুইপমেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 27 নম্বর পেজ, 28 নম্বর পেজে, 27 28। আচ্ছা, আরো নিচে যান। আরো নিচে যান, এখানে এতক্ষণ ধরে যে আলোচনা করছি সেইগুলোই আছে। লাইটিং, এই সেই, এই যে টক্সিক ওয়েস্ট এগুলো কোথায় ফেলবে, এই ধরনের বিষয়গুলোই আছে। এই আমার প্রথমটা শেষ। খেয়াল করেন তো এখানে কি আছে, হাউসকিপিং কি আছে দেখা যাচ্ছে, 5S কি আছে, তো ম্যাক্সিমাম জিনিসই। এই কয়টার প্রশ্ন কয়টা পড়লেই হচ্ছে। এখানে অনেক, এখানে দেখেন অ্যান্সার কি আছে, এগুলো উপরে যা ছিল সব 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 সব। তাহলে এখানে উপরে ওইখানে খুঁজে খুঁজে বার করতে হইতো, খুঁজে না বার করে এই পৃষ্ঠাগুলো পড়লে হচ্ছে। কিন্তু 5S এর ওই যে টেবিলটা, ওই টেবিলটা পড়ার বিষয় আছে। ঠিক আছে, জি। আর এই হাউসকিপিং এর প্রথম 2 লাইন পড়লে হচ্ছে, এত পড়ার দরকার নেই, পড়ে নিজের মতো করে লিখলে হচ্ছে। এই 4 নাম্বার প্রশ্ন খুব বেশি জরুরি না, খুব বেশি জরুরি না, জাস্ট এটা এমনি দেখে রাখতে পারেন। যান, আরো যান। এই কাজটা আমরা করছি, ঠিক না? এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালটা আমরা সবাই করছি। প্র্যাকটিক্যাল যখন করব, তখন আমাকে এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে ওখান থেকে যে কোনো একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, জান, এটা শেষ আমাদের, এর পরেরটাতে যাই। যান, আরো নিচে যান। এই যে লার্নিং আউটকাম 2, তাই না? কই যান, আরো নিচে যান। এইখানে আসি, এই যে টুলস কি, একটু আস্তে আস্তে যেতে হবে আদিল,
আর কেউ নাই, আমি নিজে হ্যান্ডেল করতেছি না, আপনাদের হাতে দিলাম, তাহলে আপনারা তো দৌড়াইলে হবে কেমন করে? এই যে আমি যেগুলো আলোচনা করছি এখানে আছে দেখেন, হ্যান্ড টুল কাকে বলে, পাওয়ার বা মেশিন টুল কাকে বলে, আর হচ্ছে নিউমেটিক। তাহলে এই টুলগুলো পড়বেন এবং ইকুইপমেন্ট গুলা কি সেটা পড়বেন। নিচের দিকে যান আর একটু। এই যেখানে উদাহরণ আছে স্ক্রুড্রাইভার, প্লায়ার, তারপরে হচ্ছে হ্যামার, এই যে এই জিনিসগুলো হচ্ছে উদাহরণ। এখন যদি আপনারা বলে ফেলে যে কয়েকটা হ্যান্ড টুলের উদাহরণ দাও, নাম বলেন। এরকম হইতে পারে। এখন যদি জি। আপনি বলেন যে ড্রিল, তাহলে তো সমস্যা। জি। বুঝতে পারছেন? জি। ঠিক আছে, এরপর আরো নিচে যাই। যান যান আরো নিচে যান, এই যে মেইনটেনেন্স। মেইনটেনেন্স ইজ পারফর্মিং, একটু একটু উপরে, আর একটু উপরে। হুম, এই যে মেইনটেনেন্স। তাহলে পরের পৃষ্ঠাতে যাই, ওখানে সুন্দর করে লেখা আছে। এই যে এখানে দেখেন, মেইনটেনেন্স ইজ পারফর্মিং দ্য রুটিন অ্যাকশনস হুইচ keep the device in working order to keep in good condition to preserve and protect the device. এটুকু লিখলে হয়ে গেল মেইনটেনেন্স কাকে বলে। মেইনটেনেন্স দুই ধরনের, এটা খুব জরুরি, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কারেক্টিভ। এটা। হুম। তাহলে প্রিভেন্টিভ আর হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। এইটা আরেকটু উপরে উপরে যাই, প্রিভেন্টিভ আর কারেক্টিভ, আর হুম। একটু উপরে। হ্যাঁ এখানে দেখেন, তাহলে আমার এবারে ডাক্তারদের মেইনটেনেন্স কাকে ফাঁকা বলে, লাগে। is conducted to keep equipment working or extend the life of the equipment, আর কারেক্টিভ হচ্ছে is something called repair is conducting to get equipment working। আমার প্রশ্ন যদি এরকম হয় যে প্রিভেন্টিভটা আসলে কি হিসাবে কাজ করে, এখন যেরকম কারেক্টিভ মেইনটেনেন্সটা বলেই ফেলছে যেটা রিপেয়ার, এটা হচ্ছে কোন একটা জিনিস ধরে নষ্ট আছে সেটা, বা কোনো একটা সমস্যা আছে সেটাকে কারেকশন করা, তার মানে ঘটনা ঘটতে পারে এরকম না, ঘটছে তখন এরকম। আর প্রিভেন্টিভ মানে আগে থেকে প্রিভেন্ট করা, ইজ কন্ডাক্টিং টু কিপ ইকুইপমেন্ট ওয়ার্কিং অর এক্সটেন্ড দ্য লাইফ অফ ইকুইপমেন্ট। তাহলে আমি যদি আগে থেকে প্রিভেন্টিভ প্রিকশন নেই, সতর্কতা, তাহলে তো ধরেন জিনিসটা নষ্ট নাও হইতে পারতো, কিন্তু নষ্ট হয়ে গেছে, তো আমাকে কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে এটাকে। ঠিক আছে, সো প্রিভেন্টিংটা হচ্ছে এটা কোন একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার আগে। বোঝা গেছে? আপনাদের জি যে স্যার। এরকম প্রশ্ন করে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স যে বলতেছে, এই মেইনটেনেন্সটা কি কোনো একটা কোনো কিছু রিপেয়ারের আগে না পরে, নাকি চলা অবস্থায়, সেটা সময় বলতে হবে যে এইটা কোন একটা ইকুইপমেন্টের কার্যক্ষমতা বা লাইফকে কি করে, বাড়ায় দেয়। যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স তাহলে কি, আমার রিপেয়ারের পর্যায়ে যায় নাই, তার আগে থেকে ইমপ্লিমেন্ট করতে। একটা উদাহরণ দিতে পারবেন কেউ? তাহলে এই দুইটা জিনিস নোট রাখেন, মেইনটেনেন্স কি, প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি, আর কারেক্টিভ মেইনটেনেন্স কি। জি স্যার। হয়েছে? জি স্যার। এখন এর পরে, আরেকটু পরে যান।
যান আরো নিচে যান। এই যে মেইনটেনেন্স প্রোগ্রাম, মেইনটেনেন্স শিডিউল, আর হচ্ছে কিউএমসি বলতেছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল। গতদিন আমরা একটা কথা বলতেছিলাম, মনে আছে? পিডিসিএ, ওই যে সিরাজ স্যার আসছিল। পিডিসিএ, প্ল্যান ডু অ্যাকশন প্ল্যান। খুঁজে পাইছেন না পান নাই? এই যে এখানে কোয়ালিটি ম্যানেজমেন্ট। জি। তাহলে quality management is a ক্লাস। method for ensuring that all the activities necessary to design, develop, and implement a product or service are effective and efficient with respect to the system and performance. তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝে, এই প্রশ্ন আসলে আমরা এটুকু লিখবো। আর সঙ্গে পিডিসিএ লিখতে পারবো। পিডিসি এটা মনে রাখতে হবে, এটা কিন্তু জরুরি জিনিস। এই দেখেন এখানে আছে, হোয়াট ক্যান উই গেইন ফ্রম মেইনটেনিং আওয়ার ফ্যাসিলিটিস। তাহলে আমার যদি মেনটেন করি ফ্যাসিলিটিসটা, তাহলে আমার এই জিনিসগুলো হবে। তাহলে কে করবে সেগুলো একটা বিষয়। আমরা যে বলছিলাম না, হাউসকিপিং এ লিখে দিছি অমকে করবে। তো এই জিনিসগুলো ক্লিয়ার যদি আগে থেকে থাকে তাহলে সুবিধা। এই যে হোয়েন দেখেন, আর একটু উপরের পেজে, এই যে হোয়াট রুটিন অ্যাকশন মাস্ট বি ডান টু কিপ দ্য ডিভাইস ইন ওয়ার্কিং কন্ডিশন। তাহলে কি করবেন? আমার চিন্তায় আমি প্রিভেন্টিভ করব। প্রিভেন্টিভ মেইনটেনেন্স যদি করি, তখন আমার এই জিনিসগুলোর ওয়ার্কিং অর্ডারে থাকবে ডিভাইস বা আমার ইকুইপমেন্ট গুলো। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। না বুঝেই বলছেন জি স্যার, স্যার আমি বুঝতেছি না। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে সিএস। কি করবেন? সিএস। সিএসটা সিএসটা একবার পড়বেন, এই 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 ইউনিট অফ কম্পিটেন্সিটা। দেখবেন যে এখানে কিছু উত্তর আছে। ধরেন বললো আপনাকে ফ্যাসিলিটিস বলতে কি বোঝেন, কয়েকটা ফ্যাসিলিটিস এর নাম লেখেন। সিএসএই আছে, আমার এত খোঁজার দরকার নেই। তারপরে ইকুইপমেন্ট এন্ড টুলস এর ক্ষেত্রে কি হবে? টুলস কয় প্রকার বলছিলাম? তিন তিন প্রকার। প্রকার। 3 প্রকার স্যার। হ্যান্ড টুল, পাওয়ার টুল আর নিউমেটিক টুলস। নিউমেটিক। নিউমেটিক স্যার টিতে নিউমেটিক উচ্চারণ হয় এগুলা না, কোন টুলস, কি ধরনের? যেগুলো এয়ার প্রেসার ব্যবহার করে। হ্যাঁ। তাহলে পিপি ক্ষেত্রে কি ইকুইপমেন্ট হয় না টুলস হয়, বলেন তো আমাকে। টুলস হবে ইকুইপমেন্ট হবে স্যার। স্যার। টুলস হবে স্যার। কিন্তু আমরা বলার সময় কি বলতেছি? ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোডাক্টিভ। ইকুইপমেন্ট, হ্যাঁ স্যার ইকুইপমেন্ট বলতেছি। ইকুইপমেন্ট হবে স্যার। তাহলে আমার সংজ্ঞার সঙ্গে ম্যাচ করে টুলস এর সাথে আর ইকুইপমেন্টের সাথে। ইকুইপমেন্টের সাথে জি করে না স্যার। স্যার, টুলস এর সাথে ম্যাচ করে।
এখানে একটা শিডিউল আছে, শিডিউলটা অত বেশি জরুরি না, এগুলো জাস্ট দেখে রাখবেন যে ইকুইপমেন্ট মেনটেন শিডিউলটা কিরকম হয় না হয়। ঠিক আছে। এগুলো খুব বেশি দরকার না, এগুলো একটা উদাহরণ আছে, এগুলো জাস্ট এমনি দেখে যাবেন। কিন্তু এখন এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো মাথায় রেখেন, এবং উদাহরণগুলো লাগবে, কোনটা পাওয়ার টুল, কোনটা হেল্প টুল, কোনটা নিউমেরিক টুল, এগুলোর উদাহরণ এগুলো নিজেরা খুঁজবেন। ঠিক আছে। এইখানে দেখেন বেসিক প্রিভেন্টিভ মেইনটেনেন্সের কথা, একটু উপরে যান। এই যে পারফর্ম বেসিক প্রিভেন্টিভ, এই যে lubricant is a substance introduced to lessen friction between moving surface. It is also transport external particles. এই যে জিনিসগুলো কাজ করে কোনটায়, এখানে লেখা আছে। তাহলে আমার এগুলো প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য কাজে লাগবে, কারেক্টিভ না। আমি যদি এখন ঠিক মতো আমার ওই যে ধরেন মোটরসাইকেল চালাই, চেনটাকে যদি ঠিক মতো তেল টেল দিই, ঠিক মতো যদি মোবিল দেই, তাহলে আমার ইঞ্জিনের ক্ষতি হবে না, আমার চেনটারও ক্ষতি হবে না। আর আমি মোটরসাইকেল চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি, এগুলো কোনো কিছু ঠিক করলাম না, আমার ইঞ্জিন অয়েল কমে গেল, তখন আমার তো ইঞ্জিন ক্ষতি হবে, তাই না? তারপরে আমার চেনটা কেটে যাইতে পারে। এখন আমি চেন কেটে যাওয়ার পরে চেন লাগাই, তারপরে আমি তেল দিব, তাহলে লাভ কি? তাহলে এই জন্য কারেক্টিভ হচ্ছে আর পরে, প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ হচ্ছে আগে, আগে, প্রিভেন্টিভ হচ্ছে আগে করতে আগে, হয়, আর কারেক্টিভ হচ্ছে ঘটনা ঘটে পরে গেছে তখন কারেকশন রিপেয়ার। করতে হবে। ঠিক আছে। তাহলে সিএস এর এই ইউনিট অফ কম্পিটেন্সিটা দেখবেন। এখানে দেখবেন ফ্যাসিলিটিস এর, যদি বলে আপনাকে ফ্যাসিলিটিস এর উদাহরণ দিতে, আপনি দিতে পারবেন এখান থেকে। আপনাকে যদি বলে ইকুইপমেন্ট এন্ড টুলস এর উদাহরণ দিতে, তখন আপনি ইকুইপমেন্ট এবং টুলস এর উদাহরণ দিবেন। ঠিক আছে। কারণ হচ্ছে যে ইকুইপমেন্ট কিন্তু এক একটা অকুপেশনে এক এক রকম হয়। আপনারা সিএসটাতে খেয়াল করে দেখবেন লেখা আছে অকুপেশন রিলেটেড মেশিনারিজ, অকুপেশন রিলেটেড ইকুইপমেন্ট, অকুপেশন রিলেটেড টুলস। ঠিক আছে। তো সেই কারণে এক একজনের অকুপেশনে এক এক রকম হইতে পারে, তাহলে যার তার উদাহরণ সে দিবেন। কিন্তু ইকুইপমেন্ট কি এবং টুলস কি সেটা তো আমরা ক্লিয়ার হয়েছি। ইকুইপমেন্ট সাধারণত আপনার ইলেকট্রিসিটি থাকবে, পাওয়ার চালিত কিসের? কিন্তু এটা পুরোপুরি সঠিক কথা না, আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি সঠিক না। কারণ সব সময় যে ইকুইপমেন্টে পাওয়ার লাগবে এমন কোনো কথা নেই। আমার হয়তো কোন একটা মেশিনই আছে যেখানে পাওয়ার ছাড়াই আমি কাজ করি। এখন বৃহৎ অর্থে ধরেন কথার কথা প্লায়ার বা স্ক্রুড্রাইভার যদি টুলস হয়, এখন আপনারা কি দেখছেন, ওই যে টায়ার টায়ার চেঞ্জ করে যখন, কিসের? ওই ওইখানে একটা হাইড্রোলিক যেটা আছে ওইটা। জগ বলে। একটা আছে তো হাইড্রোলিক জি মেশিন স্যার, দিয়ে। আরেকটা আছে স্যার ওই, ঠিক হ্যাঁ, আছে। এটা আর জব। একটা আছে পাথর উঠাইতে ম্যানুয়াল। পারে। হ্যাঁ, ম্যানুয়াল একটা আছে, ম্যানুয়াল একটা আছে, হ্যাঁ। তাহলে এখন এটা এটা কোনটা হচ্ছে টুলস আর পাথর কোনটা উঠাইতে। ইকুইপমেন্ট, তাই না? ম্যানুয়ালটা স্যার টুলস এর মধ্যে পড়বে তাহলে, যদি এই বইয়ের সংজ্ঞা দিই। বইয়ের সংজ্ঞা দেখি, তাহলে এই যে জিনিসটা আগামীকালকের ক্লাসে আমাকে বলবেন, ইন্টারনেট খুঁজে যে টুলস কোনটা কোনটা ইকুইপমেন্ট, বুঝতে যার পেরেছি। যার অকুপেশনেরটা। আমি বোঝা গেছে। জি আপনি স্যার। ইন্টারনেটে সার্চ দিবেন যে এক্সাম্পল অফ টুলস ফর কনজিউমার ইলেকট্রনিক্স, এক্সাম্পল অফ টুলস ফর টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, এরকম ভাবে করবেন। অনেক অনেক ক্ষেত্রে দেখবেন যে সফটওয়্যারটাকেও টুলস বলে, তাই না? তাহলে তখন সংজ্ঞাটা জি স্যার। একটু অন্যরকম হয়ে যায়, যার কারণে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কোনটা টুলস এবং কোনটা ইকুইপমেন্ট তার নিজের নিজের অকুপেশনের কথা লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে যে রেজাল্ট পাই সেটা নিয়ে আমি কালকে আলোচনা করব। আচ্ছা, আগামীকালকে কি বার? বৃহস্পতিবার। 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 তাহলে আগামীকালকে আমরা 3টার সময় ক্লাস নিব, কারো সমস্যা আছে? হুম, হ্যাঁ স্যার, 3টার সময় তো আচ্ছা। ক্লাস আছে। কথা শুনতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। 3টার সময় স্যার অফিস থাকবে।
তিনটা হলে একটু সমস্যা হবে স্যার। কিরকম? অনেকের অফিস আছে বলতেছে। অফিস থেকে ছুটি পাওয়া যাবে না এরকম কি? তো সেই গুগল ড্রাইভে আপনারা আপনাদের যে ডকুমেন্ট 23 তারিখের কথা বলা হয়েছিল সেটা পাঠাবেন। ওটা আবার ভুলে যান না, আবার 23 তারিখ বলছি বলছি বলে 23 তারিখের জন্য ফেলেও রেখেন না, যে 30 তারিখ আসুক তারপরে আমরা দেখব, তাহলে আবার আরেক সমস্যা, তাহলে আপনার কাজ শেষ হবে না কিন্তু। তারা আগে যে ড্রাইভ লিঙ্কটা দিছিল ওটাতে দিলে হবে নাকি? হুম। ড্রাইভের লিঙ্ক আগে যেটা দেওয়া হয়েছিল ওটাতে দিব? ড্রাইভের লিঙ্ক তো একটাই, ড্রাইভের লিঙ্ক তো আর বারবার ক্রিয়েট করা হয় না। আপনারা এর জি মধ্যে জিনিসপত্র জমা দিতে বলছিলেন না, আপনারা কখনো দেননি? জি জি, দিছি স্যার। দিচ্ছি স্যার। ওইখানে দিবেন। তাহলে ওই যে সিরিয়াল নাম্বারটা আছে না, রোল নাম্বার বলছিলাম জি আমি। জি, রোল নম্বর জি লিখে স্যার। দিয়েছিলাম ওখানে। হ্যাঁ, এখানে রোল নাম্বার আগে লিখবেন, যে 08 আদিল, তাহলে 08 একটা ফুল স্টপ দিয়ে স্পেস দিয়ে তারপরে এভিডেন্স, এরকম ভাবে কিন্তু সবাই পাঠাবেন। 23 তারিখ কিন্তু শেষ সময়, তার মানে আবার 23 তারিখের জন্য বসে থাকেন না, বুঝছেন? জি স্যার। তাহলে এই শব্দগুলো লিখে রাখেন, স্কিল গ্যাপ এবং স্কিল মিসম্যাচ, এটাও ইন্টারনেটে সার্চ দিবেন, বইতেও খুঁজবেন, ইন্টারনেটেও সার্চ দিবেন। বুঝছেন না বুঝেন নাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে এই 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 মডিউলে যা আছে, দেখেন তো আর কি আছে স্যার, একটু টান দেন, দেখবেন খুব বেশি কিছু নাই। দেখেন সবই ছবি, টেনে দেন টেনে দেন। এগুলো হচ্ছে সেলফ চেকারই, এই যে দেখেন মেইনটেনেন্স কাকে বলে, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, ঠিক আছে, মেইনটেনেন্স ইকুইপমেন্ট করতে গেলে টুলস কাকে বলে, আছে না? আরো নিচে যান। এই জব শিটে কি আছে, নিচে যান। এইটা তো আসলে জব করা সম্ভব না, তাহলে কি হবে, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এই ডেলিভারি এই থেকে। একটা কাজ হচ্ছে হাউসকিপিং এরটা, আর একটা হচ্ছে যে 2 নাম্বার এলিমেন্ট যেটা আছে, সেই 2 নাম্বার এলিমেন্টেরটা মেইনটেন এন্ড হাউসকিপিং যেটা আছে, সেটা আমার আসলে কিছু কোশ্চেন আসতে পারে। তো মেইনটেনেন্সের বিষয়ে ওই যে কথাগুলো বললাম, যে মেইনটেনেন্স কাকে বলে, মেইনটেনেন্স কয় ধরনের, এইগুলো উদাহরণের বিষয়, এগুলো খুব জরুরি। আর আগেরটাতে যেরকম 5S ছিল, তারপরে যে বিষয়গুলো বলছি জরুরি, এই জিনিসগুলো আপনারা যদি সম্ভব হয় কালকে, আজকে আর কিছু করার দরকার নেই, কালকে ভোরে উঠবেন, উঠে পড়বেন। আর আমি যে কাজগুলো দিলাম এগুলো ইন্টারনেটে সার্চ করবেন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার।
জি স্যার। এখানে আর কিছু নাই, এখানে আমার জানার মধ্যে কিছু নাই। আমার মনে হয় এটা কত নম্বর পেজ দেখেন তো। 68। হ্যাঁ, টান দেন, আরো টানেন টানেন। একই জিনিস আছে না ঘুরে ফিরে। জি স্যার। এইখানে কি বলতেছে, এখানে আপনাদের এখানে যেটা দিচ্ছে কয়টা এলিমেন্ট? তিনটা। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম এই জিনিসগুলো মাথায় রাখেন, যেগুলো ইন্টারনেটে খুঁজতে বললাম সেগুলো ইন্টারনেটে খোঁজেন। আর এই যে প্ল্যানিং এর যে কথা বললাম, পিডিসিএ, এটা খুব ইম্পর্টেন্ট। প্ল্যানিং, তারপরে কি যেন, 5S হাউসকিপিং। প্ল্যান ডু, ঠিক না? এখানে প্ল্যানিং বলেন না, প্ল্যান ডু। চেক। তারপর সিতে কি? চেক। চেক এট। হুম, প্ল্যান টু চেক প্ল্যান এট। ডু চেক চেক অ্যাকশন। এক। অ্যাকশন। অ্যাড। প্ল্যান হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এই জিনিসটা পড়বেন, বুঝবেন। তাহলে আগামীকালকে কয়টা ক্লাস হবে জানো? তিনটে তিনটাই। স্যার। তিনটে হবে, এটা মাথায় রাখতে হবে। আগামীকালকে ক্লাস তিনটা। আর আমি কি কি কাজ দিচ্ছি বলেন তো? যে যা ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্টের টুলস এবং ইকুইপমেন্ট সার্চ করা, তারপর প্রিভেন্টিভ এবং কারেক্টিভ ইকুইপমেন্ট, প্রিভেন্টিভ এবং কারেক্টিভ নিয়ে দেখা, তারপর 5S নিয়ে দেখা। ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন। আজকের মতো এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। তাহলে আজকের কিন্তু হোম স্যার টাস্ক একটা দিতে যেটা, কথা এটা আমি কালকে চাই আপনাদের কাছ থেকে। জি তাহলে স্যার। বুঝলেন। বোঝা গেছে? জি এবং স্যার। সেটা জি স্যার, ইনশাআল্লাহ। যে যা পাবেন, আমার কথা বুঝেন, পাওয়ার পরে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করবেন, যেটা ইন্টারনেট থেকে পাবেন। ঠিক আছে? জি স্যার। খুব বেশি কিছু না, জাস্ট সংজ্ঞা এরকম ছোট 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 ছোট, যেরকম আমি দেখালাম যে হাউসকিপিং কাকে বলে, এই টাইপের জিনিসগুলো একটা ওয়ার্ড ফাইলে দিয়ে গ্রুপে শেয়ার করবেন সবাই। তাহলে কে কি পাইলো সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। তখন আর আমার এই দুইটা বই নিয়ে আর চিন্তা থাকবে না, যে এই দুইটা বই থেকে যাই আসুক না কেন তখন আমরা পাবো। পারবো। দুইটা বলতে আজকে একটা পড়ছি আমরা, ঠিক আছে? সেই একটা বইটাই করি আজকে, দুইটা এলিমেন্ট। বুঝছেন কল্পনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ঠিক আছে স্যার। আগামীকালকে তিনটায় ক্লাস, এটা মনে রাখেন। সময় মতো জয়েন করার চেষ্টা করি। আজকে আমরা শুরু করছিলাম যখন, তখন মাত্র 9 জন, তার মধ্যে আবার আমি আর সোহেল পাইছিলাম, তাহলে 7 জন। সেইটা হয়ে এখন যে আমরা দেখতে পাচ্ছি 18, এর মধ্যেও মানে 20 ছিল, এর মধ্যে আমি আছি, এনামুল ভাই আছে, তাই না? তাহলে ঘুরে ফিরে 16 জন। আমি এই মাসুদ রানা স্যার আপনার যে কলিগ আছে তাকে কিন্তু আমরা দেখি না, এটা একটা সমস্যার বিষয়। বুঝতে পারছেন?